ডাম্বেল, তুমি পাসওয়ার্ড আনলক করো কি করে? আমি তো ওই আঙুল নাড়া দেখেই বুঝে যাই কোন নম্বর টিপলো, উল্টো দিক থেকেই বুঝে যাই। বাচ্চুদীপ, ও আমার ভাই বলে কথা। কোড ক্র্যাক করা আমার বাঁ হাত কা খেল। আমি বড় হয়ে ভম্বল দাদার মতোই হব। বাহ, ডাম্বেল তো একেবারে এক্সপার্ট। হ্যাঁ, কি হচ্ছে কি এখানে? আমাকে তো ডাক্তারের কাছে যেতে হবে। বিচ্ছু, তুমি কি যাবে? হ্যাঁ যাবো তো অবশ্যই। মা আমি যাব না, ছোটদা কি হয়েছে? কাকুর সেন্টের গন্ধ পিসিটাম্মার ঘরে। না না, ওটাকে সেন্ট বলে না, শুনলি না? ওটাকে পারফিউম বলে। তো পিসিমার ঘরে আবার কে গেল? সেটা যদি আমরা জানতে পারতাম তাহলে আমাদের কাজ অনেকটা এগিয়ে যেত। কিন্তু আপনি চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি জেনে যাব। আপনি এক কাজ করুন, আপনি পিচ্ছুকে নিয়ে ঘুরে আসুন। ও কেন বেরোচ্ছে? কারণ চুরি করার মতো অবস্থায় আমার কোনোদিনও পড়তে হয়নি বৌদি। বড়লোকি চাল নেই তো তাই। তারা আপনি এরকম ভাবে কথা বলছেন কেন? কেন বলবো না? কেন বলবো না? একদিন এই ঘরে আমার স্বামী ধরা পড়েছিল বলে কম কথা তো তাকে শোনানো হয়নি। বলো বৌদি, বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শান্ত হন। কি করে শান্ত হবো বলো? কম কথা তো আমাকে শোনায়নি। ঠিক আছে ঠিক আছে, আপনি আসুন, আপনি আমাদের সাথে আসুন। কেন আমাকে ছাড়ো। তুমি শান্ত হও পিসি, শান্ত। আমি জানি না কে কে জিনিসটা চুরি করেছে, কিন্তু কিন্তু কি পিসি? কিন্তু গুবলি, ডাম্বেল, তোমরা পিসি ঠাম্মার ঘরে যাও। কেমন? আমরা আসছি, যাও। বলুন তারা দেবী, কিন্তু কি? গৌতম চুরিটা করেনি তো? আপনার হঠাৎ এরকম মনে হচ্ছে কেন? আমি জানি না, আমি বুঝি না ওকে। আমি মরমে মরে যাব, কিন্তু ওর আব্বা আমার ঠিক লাগে না। আমার ভয় করছে, আমার খুব ভয় করছে। আপনি চিন্তা করবেন না তারা দেবী, আসল অপরাধীকে আমরা খুব শিগগিরই খুঁজে বের করবো। আপনি একদম চিন্তা করবেন না। জানো মাঝে মধ্যে লোকটাকে বড্ড অচেনা মনে হয় আমার। কখন যে কোথায় যায়, কখন যে ঘরে আসে, আর কখনো কখনো তো রাতে। সব কি বলছো তুমি? হ্যাঁ, ওদের সামনে এসব ওরা কি ভাববে? কি ভাববে বলি? কি ভাববে? আমি তো সত্যিটা বলছি। কেন তুমি জানো না? গৌতম ভালো ছেলে ঠাকুরজি। ছেলে? গৌতম ভালো ছেলে? আমি জানি না, তুমি আমার থেকে বেশি জানো। হ্যাঁ তুমি সে ঠাকুরজি এমন করে বলে না ঠাকুরজি, বাপ মামারও একটা ছেলে, তুমি তার সঙ্গে এই কথাটা বলে তোমরা আমার জীবনটা শেষ করেছো। ওভাবে কথা বলিস না। ওভাবে কথা বলবে না তুমি। দাদা তুমি তো বলেছিলে গৌতম খুব উন্নতি করবে একদিন, বলেছিলে না? কোথায় গৌতম? কোথায় ও সারাদিন? ও কি করে দাদা, কি করে ও সারাদিন? দাদা তুই ভুলে যাচ্ছিস গৌতম এবারই জামাই। জামাই? জামাই না ঘর জামাই দাদা? দাদা ওদের সামনে এভাবে কথা বলতে পারিস না তুই। ওরা কি? ওরা কি? ওরা বাচ্চা।
কাল যদি এই বাচ্চাগুলোই গৌতমকে চোর বলে ধরে তখন তুমি কাদের মুখ বন্ধ করবে? তারা দাদা? এখনো পর্যন্ত চোর হিসেবে কেউ প্রমাণিত হয়নি, ভুলে যাস না সেটা। আর তাছাড়া আপনি এখানে কি করছেন? হ্যাঁ, ওই ওই ও গেছে কিনা তাই তারাই জলের বোতলটা নিয়ে যাও। এই বাবা, গৌতম পিসেমশাই আবার এসব কথা শুনলো না তো? এই যে তারা পিছিয়ে এতগুলো কথা বললো। গৌতম অভ্যস্ত, তারা মাঝে মধ্যেই ওর সঙ্গে এভাবেই বিহেভ করে। আচ্ছা পিসেমশাই, আমাকে একটা কথা বলুন, তারাদেবীর এত রাগ কেন গৌতম বাবুর ওপর? তোমাকে তো আমি বলেছি বাবলু, বাবা বেসিক্যালি জোর করেই তারার সঙ্গে গৌতমের বিয়েটা দিয়ে দেন। আদারওয়াইজ তারার অন্য একটি ছেলেকে পছন্দ ছিল। গৌতম বাবু সবসময় এত ভয় পান কেন এক্স্যাক্টলি? তারাদেবীর স্বামীর ওপর এত অনাস্থা কিসের জন্য? আসলে ওই মানে ওর ওই জোর করে বিয়ে দেওয়াটা, মেয়েটা অত বড় হয়ে গেল, স্বামী হিসেবে গৌতমকে এখনো ঠাকুরজি মেনে নিতে পারলো না। আর আমাদের উপর ওর অভিমান, যাকে আমি পিসিমার ঘরে যাচ্ছি। আমি আসলে আওয়াজ শুনে চলে এসেছিলাম, পিসিমা খুব ভয় ভয় আছেন। চলো আমি যাচ্ছি। তার মানে গৌতম পিসেমশাই? তাই তো আমার মনে হয় দিদি, সব ইঙ্গিতই তো ওনার দিকে। ফাউন্টেন পেন, মূর্তির ব্যাপারে বই, কালী মূর্তির দাম, শালের টুকরো গাছে লেগে থাকা, আবার আড়ি পেতে সবকিছু শোনা। এখান অবধি সব ঠিক ছিল, কিন্তু গড় মিল হলো অন্যদিকে। কোথায় বলো তো বাবলুদা? পিসি ঠাম্মার উপর যখন অ্যাট্যাকটা হলো তখন গৌতম বাবু আমাদের সঙ্গেই ছিল। এই অঙ্কটা কিছুতেই মিলছে না ভঙ্গুর। আচ্ছা বাবলুদা, এখানে তো দুটো লোকও থাকতে পারে, মানে ধরে নাও দুটো লোক আছে। একজন ধরো মূর্তি চোর, আর আরেকজন পিসি ঠাম্মার ঘরে। হতেই তো পারে না? ওকে তো অনেক কিছুই পারে ভঙ্গুর, ফটকা অনেকগুলো। পিসি ঠাম্মার ঘরে চতে না। ছোকরারা এসেছে? এখন একটু ভালো লাগছে? ভালো লাগছে না, এসব একদম ভালো লাগছে না। আচ্ছা পিসি ঠাম্মা, তোমার ব্যথা ট্যাথা লাগেনি তো? হ্যাঁ, একটু লেগেছিল, বড় বৌমা ঠিক করে দিয়েছে। পিসি ঠাম্মা, আপনি তো অনেক কিছু শুনতে পান, আমাদের একটু বলতে পারবেন যে আজকে ঠিক কী হয়েছিল? তাহলে আমাদের একটু সাহায্য হয়। কেউ ঘরে ঢুকেছিল, আমি কে করলাম সারা নেই, পা টিপে টিপে ঢুকেছিল। সেদিনের মতো। সেদিনের মতো মানে কবের মতো? ওই যে পরশুর আগের দিন। পরশুর আগের দিনও আপনার ঘরে লোক এসেছিল? হ্যাঁ, আগে দাদার ঘরে, তারপর আমার ঘরে, আর আজকে আমার ঘরেই। আর একটু খুলে বলবেন পিসি ঠাম্মা? আপনি তো সবার পায়ের আওয়াজ বুঝতে পারেন। অনেক রাত 2টোর পর। তুমি ঘড়িও দেখতে পারো? না রে দাদু ভাই, এই ঘর থেকে
অনেক দূরে একটা পেটা ঘড়ির আওয়াজ আমি শুনতে পাই। আমারও না দাদার মতো ঘুম হয় না, পাতলা ঘুম হয়। 2টোর ঘন্টা শুনেছি, তারপর শুনি বাইরে কারো পায়ের শব্দ। আমি ভাবলাম বড় খোকার পায়ের শব্দ, মানে বুটের শব্দ। আপনি নিশ্চিত যে ওটা রবি পিসমশাইয়ের পায়ের শব্দ? এখন তো বয়স হয়েছে, তবে জানি না শব্দটা যেন কেমন লাগছিল। খুব আস্তে আস্তে পড়ছিল, কিন্তু বড় খোকা তো খুব জোরে হাঁটে। কে? বড় খোকা? কেউ সাড়া দিল না। আমি ভাবলাম দাদার শরীর খারাপ হলো নাকি। তারপর আমি হাতে হাতে দরজার কাছে গেলাম, আবার ডাকলাম। কে? বড় খোকা? উমা, সাড়া নেই তো। কে তো মাঝরাতে হাঁটাচলা করছে বলে দেখি? হ্যাঁ, তারপর তারপর পিসি ঠাম্মা, ওই সেদিনকের আওয়াজ আর আজকের পায়ের আওয়াজ, এই দুটো কি এক? না, এটা একটা অন্য পায়ের শব্দ, পা টিপে টিপে। তারপর বললাম, কে? উমা, তারপর দেখছি ওই পায়ের শব্দ ফিরে যাচ্ছে। আমি আর কি করব, আমি শুয়ে পড়লাম। আমার সবে একটু তন্দ্রার মতো এসছে, আবার শুনি ঘরে একটু খসখস শব্দ। আমি তখন ভাবলাম স্বপ্ন দেখছি। অন্ধলোকে স্বপ্ন দেখতে তো বাধা নেই। কে বলে ডাকতেই কারো আওয়াজ নেই। আপনার ঘরেরও দরজা খোলা থাকে? হ্যাঁ, ওই বাবা আর পিসি কাউকেই আমরা দরজা বন্ধ করে শুতে দিই না। আমি গুটি সুটি মেরে শুয়ে পড়লাম, ঘুম এসে গেল। কিন্তু ঘরে কেউ এসেছিল। আচ্ছা, তোমার এত টেনশনের মধ্যে ঘুম এলো কি করে? জানি না, কি একটা মিষ্টি গন্ধ পেলাম, ফুলের মতো। তাহলে কি অপরাধী ক্লোরোফর্ম জাতীয় কিছু নিয়ে পিসি ঠাম্মার ঘরে ঢুকেছিল? সেই এসেছিল যে আজকে এসেছিল? হ্যাঁ, পা টিপে টিপে। আমি আবার বললাম, কে? আমাকে ধাক্কা দিল, আমি পড়ে গেলাম। তখন আবার গন্ধটা পেলাম। তুই ওখানে কি দেখছিস? খুব গোলমেলে বিলু, আমার মনে হচ্ছে আমাদের দেরি হয়ে গেছে। মহামূল্যবান জিনিস, 600 বছর আগের অষ্টধাতুর কালী মূর্তি, আর কোথাও নয়। কিছুক্ষণ আগে পর্যন্ত পিসি ঠাম্মার আলমারিতেই ছিল। পিসি ঠাম্মা চোখে দেখতে পারলাম, আর এটারই সুযোগ নিয়ে চোর সেই রাতে চুরি করে পিসি ঠাম্মার এই আলমারিতে এসে চুরির জিনিসটা রাখে। আর আজকে যখন আমরা তারাদেবী এবং গৌতম বাবুর ঘর সার্চ করছিলাম, চোর এই ঘরে ঢুকে জিনিসটা সরিয়ে নিয়ে যায়। পিসি ঠাম্মার কাছে দিন রাত্রি সব সমান, আর সেটা সে জানে। আর সেটারই সুযোগ নিয়ে সে পিসি ঠাম্মার ঘরে ঢোকে, পায়ের আওয়াজ চাপতে ডিঙি মেরে ঢোকে।
আর আলমারির সামনে মেঝেতে যে দাগগুলো আছে সেটা পায়ের বুড়ো আঙ্গুলে ভর করে আসার দাগ। আমার ধারণা আমরা খুব কাছে পৌঁছে গেছি, কিন্তু কেউ একজন আছে যে বারে বারে সব কিছু তালগোল পাকিয়ে দিচ্ছে। হ্যাঁ, তালগোল পাকিয়ে দিচ্ছে, কিন্তু কে বলো তো বাবলুদা? এ যদি ধরতে পারতাম তাহলে তো আসল অপরাধীকেই ধরে ফেলতাম, তাই না ভম্বল? সমস্তটা একটা জিগসো পাজলের মতো। তোমাদের কাছে জিগসো পাজল আছে? আমি খুব ভালো খেলতে পারি। না, খেলার মতো নেই। এই ডাম্বেল, জানিস তো এই ফোনটাতে একটা বেশ ভালো পাজল গেম আছে, ওটা খেলে দেখ। ধুর, সেটা তো আমার কখন সলভ করা হয়ে গেছে। হয়ে গেছে? সলভ করা হয়ে গেছে মানে? আমি তো ওটা এতদিনেও সলভ করতে পারিনি। বিরুদা, এইটা ভেবে দেখো, ডাম্বেল কার ভাই? ডাম্বেল হলো কি আমার ভাই, এইটা পারবে না। বেশি নিজেকে নিয়ে এইসব। এই গেমটাই খেলি তবে। কি রে বিলু, কি বুঝলি? সত্যি মানতে হবে, মানে সব দিক দিয়ে ভম্বলের জেরক্স কপি। খাওয়া দাওয়া, কোড ক্র্যাকিং। আচ্ছা ডাম্বেল, তুমি কোন লেভেলে আছো গেমটাতে? আমি এই গেমটাতে 23 লেভেলে আছি। 23 লেভেলে আছো? তাহলে আমরা একটা চ্যালেঞ্জ নিই, ঠিক আছে? তুমি কত তাড়াতাড়ি 30 লেভেল অবধি পৌঁছাতে পারো আমরা দেখবো, ঠিক আছে? হ্যাঁ। আমি তোমাকে 30 মিনিট টাইম দিলাম, পারবে তো? হ্যাঁ। তুমি বিলুদার ফোনটা নিয়ে বাইরে গিয়ে খেলো, কেমন? ঠিক আছে, যাও। টাইম কিন্তু স্টার্ট হয়ে গেছে। ফোনটা নিয়ে যাচ্ছে আমার। আরে ফোনটা নিয়ে গেলে প্রবলেমটা কোথায়? কেন ফোন করবে মানে রাই বা কেউ? খুব মার খাবি আমার হাতে। বিলু, ভম্বল, ডাম্বেল শুনে ফেলবে, এইসব কথা ডাম্বেলের সামনে বলা উচিত নয়। আর এখন যে আমি কথাগুলো বলবো সেই কথাগুলো ডাম্বেলের শোনা উচিত নয়। আচ্ছা বাবলুদা, তুমি কি যেন বলছিলে, সব গুলিয়ে যাচ্ছে? এক্স্যাক্টলি, আমার একটাই কথা মনে হচ্ছে, যে অপরাধী সে খুব বুদ্ধিমান, কারণ সেই আমাদের বারে বারে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। কেন তোমার এরকম মনে হচ্ছে কেন? শুরু থেকে একটা কথা খেয়াল কর, প্রথম থেকে আসছি। জুতোর ছাপ পাওয়া গেল দাদুর ঘরে, আর জুতোর ছাপটা ছিল রবি পিসে মশাইয়ের। আর মিতা পিসি জুতোর ছাপটা পরেশদাকে দিয়ে মুছিয়ে দিল, কারণ মিতা পিসির মনে হয়েছে যে তার স্বামী এ কাজ করতেই পারে। কিন্তু আমার প্রশ্নটা অন্য। প্রশ্নটা হলো, রবি পিসে মশাই যদি চুরিটা করেও থাকেন তাহলে চুরি করবার সময় জুতো পরে ঘরে কেন ঢুকলেন? যে চুরি করতে চাইবে সে তো জুতো পরে ঢুকবে না, খালি পায়ে ঢুকবে, পা টিপে টিপে ঢুকবে, সেটাই স্বাভাবিক। তার মানে তুমি কি বলতে চাইছো যে কেউ প্রমাণ দেখাতে চাইছে? এক্স্যাক্টলি। আর একটা কথা ভেবে দেখ, জুতোটার ছাপ ছিল কাদা মাখানো ছাপ। রবি পিসে মশাই যদি বাড়ির জুতো পরেও ঢুকে থাকেন তাহলে সেখানে কাদা কি করে লাগলো? আর দাদুর ঘরে তো কাদা স্পষ্ট ছাপ, মানে এটা কখন হতে পারে? তখনই হতে পারে যখন কেউ রবি পিসে মশাইয়ের জুতোটা নিয়ে রবি পিসে মশাইকে ফাঁসানোর চেষ্টা করছে, তাই না? আচ্ছা বাবলুদা, শশী পিসমশাইয়ের পারফিউম? এক্স্যাক্টলি মাই নেক্সট পয়েন্ট, শশী পিসে মশাইয়ের পারফিউম। একটা কথা খেয়াল কর, আমরা যখন করিডোর থেকে হাঁটছিলাম তখন কিন্তু ওই গন্ধটা ছিল না, গন্ধটা ছিল পিসি ঠাম্মার ঘরের ভেতর, আর সব থেকে বেশি গন্ধটা ছিল পিসি ঠাম্মার আলমারির কাছে। সেটা কখন সম্ভব? তখনই যখন কেউ জেনে বুঝে শশী পিসমশাইয়ের পারফিউম স্প্রে করবে। এক্স্যাক্টলি। তার মানে এই দুই ভাইকে কেউ ফাঁসাতে চাইছে বাচ্চু। এমন কি হতে পারে? একজন ফেঁসে গেছে বলে আরেকজনকে ফাঁসানোর চেষ্টা করছে। পসিবল। বাবলুদা, আমি আমার পিসমশাইকে সে ছোটবেলা থেকে চিনি।
পিসেমশাই নিজের ভাইয়ের ঘর থেকে একটা পারফিউম চুরি করবে, সেটাকে পিসি ঠাম্মির ঘরে স্প্রে করবে, আর পিসি ঠাম্মিকে ধাক্কা মেরে ফেলে দেবে। মানে এটা মানে বিশ্বাস করাটা। ঠিকই বলেছিস ভম্বল, যদিও গোয়েন্দাদের রুল কিন্তু কাউকেই সন্দেহের আওতার বাইরে রাখা নয়, কিন্তু তুইও ঠিক। বেসিক হিউম্যান ইনস্টিংক্ট বলেও একটা কথা আছে, উইচ ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। গৌতম পিসমশাই অত রাতে বাইরে বেরোলেন কেন, আর কাউকে না বলে না জানিয়ে পালিয়ে এলেন কেন? এক্স্যাক্টলি। আর শুধু তাই নয়, গৌতম পিসেমশাইয়ের ডিটেকটিভ উপন্যাস। আপনার কালেকশনে তো দেখছি গোয়েন্দা সমগ্র, থ্রিলার অ্যান্ড অ্যাডভেঞ্চার সবই আছে। আপনি পড়েন বুঝি? হ্যাঁ, আমি সব রকমই বই পড়ি। ইতিহাস প্রত্নতত্ত্বের বই, ভারতের প্রাচীন দেবদেবীর মূর্তি, আর শুধু তাই নয়, তার সঙ্গে ফাউন্টেন পেন ঘরে। আর ফাউন্টেন পেনের কালির গন্ধটা আমি যখন শুকলাম তখন এটা বুঝলাম যে ফাউন্টেন পেনের কিন্তু কালি ফুরিয়ে যায়নি, ফাউন্টেন পেনের কালি শুকিয়ে গেছিল। ফলতে এটা বোঝা যাচ্ছে যে সম্প্রতি রিফিল করা হয়েছিল। আমারও না হাবভাবটা খুব একটা ভালো লাগছে না। তুই দেখ, ওনার স্ত্রী স্বামীকে সব সময় কেমন একটা অপমানের চোখে দেখে। তাছাড়া ওনার মোটিভও আছে, আর উনি যেহেতু ঘর জামাই তাই জন্য ওনাকে মাঝের মধ্যে অপমানের সম্মুখীন হতে হয়। আর একবার যদি